আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা নাস্তার রেসিপি দেখাবো। এখানে কিভাবে তেঁতুলের টক রেডি করছে এবং ফুচকা রেডি করে এটা খাচ্ছি। খুবই মজার জন্যই আমি আসলে আপনাদের কাছে শেয়ার করছি। আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিছি। তেঁতুলগুলা পাহাড়ি তেঁতুল, একদম গাছ পাকা তেঁতুল। এভাবে এটা বাজারে সবসময় পাওয়া যায় না, এখন পাওয়া যায়। এটা আমি 2 কেজি কিনে নিয়ে আসছি। খুবই টেস্ট তেঁতুলগুলা, একটু মিষ্টি টাইপের, আসলে খুবই টেস্ট এবং অসাধারণ তেঁতুলগুলো আসলে। এবং এভাবে বাজার থেকে কিনলে এটা হাইজেনিক দিকটাও অনেক ভালো থাকে। এটা ধুয়ে পরিষ্কার করে একটু রোদে শুকায় এভাবে রেখে দেওয়া হয়েছে। যখন ইচ্ছা আমি কয়টা করে এভাবে নিয়ে পানিতে ভিজায় রেখে টক তৈরি করে নিই। এভাবে আমার এখানে কিছু তেঁতুল আছে, সবগুলাই আমি এভাবে রেডি করে নিচ্ছি। নিয়ে এখানে পানিতে আধা ঘন্টা মতো ভিজায় রাখবো। সবগুলাই আমি এভাবে ছিলে নিলাম, তেঁতুলগুলো একদম পরিষ্কার। এটা এখন আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিব। তেঁতুলগুলো একটু ভিজে উঠবে, তারপরে তেঁতুলের টকটা রেডি করব। কিভাবে তেঁতুলের টকটা রেডি করব, পুরো প্রক্রিয়াটা, সম্পূর্ণ প্রক্রিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এভাবে খেতে পারবেন রেডি করে, খুবই টেস্ট আসলে, যার কারণে এটা আমার আপনাদের সাথে শেয়ার করা। আধা ঘন্টা পরে আমি এখানে তেঁতুলটা এভাবে চটকায় নিচ্ছি পানিতে। এটা নরম হয়ে গেছে। সম্পূর্ণ তেঁতুলের যে ইয়েটা আছে সেটা একদম পানিতে মিশিয়ে যাবে, আর বাকি বিচি আর আদার্স সোগাগুলা সব এইগুলো আমি ফেলে দিব একটু চিপে নিয়ে। এরকম বিচিগুলা আর সাথে যেটা আছে সেটা বিচির একটা পর্দা আছে, সেগুলো সব ফেলে দিচ্ছি। তেঁতুলটা খুবই ফ্রেশ এবং খেতে খুবই সুস্বাদু। কালারটা কত সুন্দর, একদম টাটকা একটা ফ্রেশ। এই ধরনের আসলে কালার একদমই হচ্ছে গিয়ে বাইরে পাওয়া যাবে না। সাধারণত আমরা বাইরে ফুচকা চটপটি খাই, কিন্তু সেগুলো অনেক সময় খেয়ে এসে পেটের অনেক ধরনের ট্রাবল হয়, যার কারণে বাইরে একদমই খায় না এগুলা। এটা অনেক ঘন হয়ে গেছে আসলে, যথেষ্ট ঘন। যে যেমন পছন্দ করেন সেভাবে আসলে এটা রেডি করে নিতে পারেন বাইরে না খেয়ে। সেই কারণেই এভাবে তেঁতুল দিয়ে টকটা, ফুচকার টকটা রেডি করে নিতে পারি আমরা। এখানে 3 চামচ চিনি আমি প্রথমে দিয়ে নিচ্ছি, আর আগে থেকে ক্রাশ করা মরিচ এখানে আমি ক্রাশ করে নিয়েছি। শুকনা মরিচ তেলে চুলায় ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখানে 1/2 চামচের একটু বেশি দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া আছে, ভাজা ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আছে, এখানে পরিমাণ মতো পছন্দ মতো দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ, লবণ, চিনি অ্যাড করতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো দিচ্ছি। মরিচটা একটু চড়া, এখানে 1/3 লবণ, এখানে 1 চামচের 1/3 লবণ এখানে দিলাম, আর 3 চামচ চিনি দিচ্ছি, আর অন্যান্য মশলা 1 চামচ 1.5 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে এটা সব টুকুর সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শুকনা, এটা শুকনা পাউডার টাইপের সবগুলাই। এটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। আমি আর একটু পানি অ্যাড করব, এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। একটু মিডিয়াম ঘনও না পাতলাও না, এই টাইপের হলে বেশি ভালো হয়। অসাধারণ একটা কালার আর ঘ্রাণ আসছে। এটা লোভ সামলানো খুবই কঠিন। এটা আমি টেস্ট করে দেখছি সব কিছু প্রপারলি হয়েছে কিনা। আর একটু লাগবে চিনি এবং মরিচ একটু লাগবে, যেহেতু পানি দিচ্ছি এখানে।
আরও প্রায় হাফ চামচ মরিচ অ্যাড করলাম এবং 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিব। আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারেন, আমি কোনো বিট লবণ অ্যাড করছি না। বিট লবণ অ্যাড না করে অনেক বেশি টেস্ট হচ্ছে। এই টকটা খেতে অসাধারণ। আপনি চাইলে ফুচকা, চটপটি যে কোনো সময় টকটা এভাবে রেডি করে খেতে পারেন, যে কোনোভাবে। খুবই টেস্ট এটা। সবচেয়ে বড় কথা, এটা খুব ফ্রেশ, সব কিছু পারফেক্ট। আমি টেস্ট করে দেখলাম, এটা খুবই ফ্রেশ, যার কারণে আসলে খেতে সুস্বাদু। খুবই ফ্রেশ, দেখতে খুব সুন্দর, একটা অসাধারণ কালার, এবং ঘনত্বটা এই পরিমাণ আমি রেখেছি। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন, আরও ঘন। বেশি ঘন হলে টেস্ট অত ভালো লাগে না, একটু এই টাইপের পাতলা হলেই বেশি ভালো লাগে। খুবই সুন্দর কালারটা দেখেই খেতে ইচ্ছা লাগছে। এখন আমি কিছু ফুচকা রেডি করে নিব। ফুচকাগুলো রেডি করে নিয়ে তারপরে এটা দিয়ে খাবো। খুবই অসাধারণ কালারটা আসছে, টেস্টটাও অসাধারণ হয়েছে। আমি এখানে ফুচকাগুলো তেলে ভেজে নিচ্ছি। বাসায় এটা বাহিরের জিনিসগুলো আসলে খেলে অনেক সময় পেটে ট্রাবল হয়, বাচ্চাদের অনেক সমস্যা হয়, যার কারণে আমি সবসময় বাসায় এভাবে প্রয়োজন মতো যখন ইচ্ছা হয় এভাবে রেডি করে নিই। খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকর। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের এভাবে বাসায় রেডি করে, একটু কষ্ট হলেও বাসায় রেডি করে খাওয়াটাই বেটার। তাহলে অন্য কোনো সমস্যা, কোনো ভয় থাকে না। পেটে ট্রাবল হলে অনেক অসুবিধা হয়ে যায় বাচ্চা নিয়ে। এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু ফুচকা ভেজে নিচ্ছি। এগুলো আসলে তেলে দিয়ে একটু এভাবেই নাড়াচাড়া দিতে হয়, তাহলে সবগুলা এভাবে ফুলে ওঠে একদম। তা না হলে এক পাশ ফুলে যায়, একটা ফুলে না। মিডিয়াম জাল দিয়ে এভাবে আসলে বেশি করে নাড়াচাড়া করে নিতে হয়। এভাবে ব্রাউন কালার করে আমি সবগুলা ফুচকা ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হলে খুব মসৃণ হয়। আমার ফুচকা ভাজা শেষ। এখানে এখন খাওয়ার পালা। সবগুলা ফুচকা এরকম ব্রাউন কালার করে ভেজে নিছি। একটু ঠান্ডা হচ্ছে, একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। এগুলা এখন গরম, একটু ঠান্ডা করে নিচ্ছে আমি। তারপরে টকটা দিয়ে খাবো। খুবই মজা এটা। এভাবে আপনারা একটু খেয়ে দেখবেন, আসলে কি অসাধারণ লাগে। খুব সুন্দর এটা ফুচকাটা। কি মোড়মোড়া হয়েছে সেটা দেখেন, এরকম মোড়মোড়া একদম। সবগুলা ফুচকা এরকম মোড়মোড়া একদম। ভেজে নেওয়ার পরে একটু গরমটা ছাড়িয়ে নিতে হবে। গরমটা ছাড়াই গেলে এটা তখন এরকম মোড়মোড়া হয়ে যাবে। এটা এখন যে আমি তেঁতুলের টকটা বানাইছি এটা দিয়ে ফুচকাগুলো খাবো। এরকম খাবার আসলে বাসায় তৈরি করে খেলে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যকর। আসলে খুবই লোভনীয় খাবারটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে। শুধুমাত্র এই ফুচকা দিয়ে এবং এরকম তেঁতুলের টক দিয়ে আমি ঠিক যেভাবে রেডি করলাম এইভাবেই রেডি করে আপনারা একটু ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন যে আসলে কি অসাধারণ একটা টেস্ট। আসলে অসাধারণ।
খুবই অসাধারণ টেস্ট, যার কারণে আমি আসলে লোভে পড়ে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে এটা আমি খেয়ে দেখাচ্ছি, আসলে অসাধারণ দেখতে, যে কি অসাধারণ, ঠিক খেতেও এটা অসাধারণ। আসলে জিভায় জল এসে যায় এরকম খাবার দেখলে, আমাদের মেয়েদের বিশেষ করে, ছেলেদেরও এটা পছন্দ, আমার ঘরে ছেলেও আছে, সবারই এটা খুবই পছন্দ। এভাবে আপনারা ট্রাই করবেন। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। আল্লাহ হাফেজ।